আমাদের সামনে যদি আর একটিবারও চোখ রাঙানো হয় আমরা এর দাঁত ভাঙ্গা জবাব দেব। আমরা দেখতে পাচ্ছি এই 24-এ এসে 24-এর আন্দোলনের পরে 25-এ এসে আবার সেই 13 শাপলার পুনরাবৃত্তি করার চেষ্টা করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনী তাদের উপরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে গতকালকে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে যারা এর সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা যাতে আর কখনো আমাদের সামনে এমন কোনো আচরণ না করতে পারে। এই শাহবাগীদেরকে এখনই রুখে দেওয়ার সময়। আমরা এই আইওবিটি থেকে ছাত্র জনতা বলে দিতে চাই, আমরা যদি অতি দ্রুত গ্রেফতার না দেখতে পাই, দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে না পাই, আমরা এই আইওবিটি ছাত্র সমাজকে নিয়ে আমরা কঠিন আন্দোলন, দুর্বার আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং এই আইওবিটি থেকে আন্দোলন করে উত্তরার সমস্ত ছাত্রদেরকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন করে এই উত্তরাকে ব্লকেট কর্মসূচি হিসাবে ঘোষণা করে দিব। আমরা লাগাতার কর্মসূচি ঘোষণা দিয়ে আমরা এর প্রতিবাদ জানাবো। এবং আমরা বলতে চাই, আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা হয়তো সংখ্যায় কম, কিন্তু আমাদের সামনে ইনশাআল্লাহ আমাদের পিছনে সকল ভাই এসে দাঁড়াবেন এবং সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন চলছে সেভাবে করে আমরা প্রতিনিয়ত আমরা আন্দোলনে থাকবো। সংখ্যায় কম সেটা বিষয় নয়, আমাদের মনোবল হচ্ছে দৃঢ়। আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত এই গণজাগরণ মঞ্চ এই শাপলাকে আমরা শেষ না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবই ইনশাআল্লাহ। আমাদেরকে কখনো কেউ বাধা দিতে পারবে না, যারাই বাধা দিতে আসবে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট, যারা এর পক্ষ নেবে, এই শাহবাগীদের পক্ষ নেবে, আমরা মনে করবো তারা এই আওয়ামী লীগের দোসর, তারা এই ছাত্রলীগের দোসর, তারা এই যারা হচ্ছে ফ্যাসিস্ট তাদের দোসর। আমরা তাদেরকে রুখে দেবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমরা গতকাল লক্ষ্য করেছি শাহবাগী লাকি আক্তার, সে 2013 সালে জাগরণ মঞ্চ তৈরি হয়েছিল সেটার একজন পৃষ্ঠপোষক। শুধু তারা জাগরণ মঞ্চের পৃষ্ঠপোষক নয়, তারা এই যে 17 বছরের যে আওয়ামী ফ্যাসিস্টদের যে রিজিম, এই রিজিমের একটি অংশই তারা ছিল। আমরা এই 24-এর যে স্বাধীনতার পরবর্তী সময়ে এই আওয়ামী লীগের যে দোসররা তাদেরকে আমরা বিভিন্নভাবে প্রতিহত করেছি। ইনশাআল্লাহ আমরা এই শাহবাগীদেরকেও প্রতিহত করব। প্রিয় উপস্থিতি, আমরা খেয়াল করতেছি আওয়ামী লীগ ছাত্রলীগদেরকে যে নিষিদ্ধ করা হয়েছে, তারা বিভিন্ন পন্থায় বিভিন্ন মাধ্যমে তারা এই দেশে আবারও প্রত্যাবর্তনের চেষ্টা করে যাচ্ছে। তারই একটি অংশ হিসাবে এই শাহবাগী তারা যেভাবে গতকালকে পুলিশের উপরে হামলা করেছে, এটি নির্মমতার একবারে শেষ পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি পুলিশ বাহিনী এখনো তাদের পূর্ণাঙ্গ দায়িত্বভার তারা গ্রহণ করে নাই। তাদের ভিতরে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র, যে ভয়ানক চিন্তা তারা করেছে, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা। আমরা আইইউবিটি থেকে দাবি জানাই এই লাকি আক্তারকে দ্রুত আইনের আওতায় এনে বিচার যাতে করা হয় এবং এই শাহবাগীদের সাথে যারা সম্পৃক্ত প্রত্যেককেই আইনের আওতায় যাতে আনা হয়। ধন্যবাদ। যে দাবিটি নিয়ে এখানে আসছি, প্রতিবাদ মিছিলের দাবিতে এখানে আসছি, দাবিটি সত্যি আমাদের জন্য জাতিগতভাবে একটা গুরুত্বপূর্ণ বিষয়। 2013 সালে আমরা যা দেখেছিলাম আর কি, যে একটা মঞ্চ তৈরির মাধ্যমে বিচারহীনতার যে সংস্কৃতি, আইনের তোয়াক্কা না করে মঞ্চকে ধারা ফ্যাসিস্ট রেজিমকে সাপোর্ট এবং বিচার বিভাগের উপর প্রভাবিত করে কিছু নিরীহ আলেমদেরকে নির্মমভাবে ফাঁসির কাষ্ঠিতে ঝোলানো হয়েছিল। তখন কিন্তু আমরা সত্যি বলতে, আমি ওই সময় 7-এ পড়ি, আমি নিজে শাপলা চত্বরে গেছিলাম। আমরা ওই সময়, আমি একটু চিন্তিত, আমার নিজেরটাই বলি, আমি ওই সময় আমরা প্রায় আমরা তাবলিগ করতাম অনেকের সাথে, তো সবাই মিলে গেলাম, যেহেতু বিরিয়ানি প্যাকেট থেকে ছিল, ওইরকম খাইতে খেতে মজা যেতেছিলাম। যখন আমাদের 5:30টার পরে স্কুল ছুটি হয়, তো আমরা ওই জন্য দ্রুত চলে আসছি। তারপরে যে নির্মমতা আমরা দেখছি, এবং আমি যেই ইতে থাকতাম, যে মহল্লায়, যাত্রাবাড়িতে, ওই মহল্লায় একটা নিকটস্থ একটা হুজুরকে পাওয়াই জানে, পরে কোনোভাবে পাওয়া যায় না, তার লাশও পাওয়া যায় না, কিছুই পাওয়া যায় না। এই নির্মমতা কিন্তু আমি একজন সাক্ষী। এটার যে পৃষ্ঠপোষক ছিল, এটার যে মূল ইন্ধন ছিল, সেটা ছিল এই শাহবাগ থেকে। এই যে আজকের যে লাকি ইমরান এই সরকার, এই আজকের লাকিরা কিভাবে সামনে আসা সাহস পায়?
প্রক্রিয়ায় বিভিন্ন পলিসিতে। আমরা বাম সব বামদের বিরোধিতা করছি না, কিন্তু যারা ফেসিস্ট হাসিনার বাম ইতে উস্কানি দিচ্ছেন, তাদেরকে পৃষ্ঠপোষক করেছেন, তাদের সহযোগিতা নিয়েছেন, তাদের সহযোগিতার মাধ্যমে নির্মম আলেমদের সহ মুসলমানদের ধর্ম আচার পালনে জঙ্গি ট্যাগ দিয়ে নির্মম ভাবে হয়রানি অত্যাচার করেছে, তাদের বিরুদ্ধে যাদের কারণে এটা সম্ভব হয়েছে তারা কিন্তু আজকের লাঠি। তাদের বিরুদ্ধে আমরা 24 পরবর্তী বাংলাদেশে হাসিনাকে যেভাবে পদ বিদায় করেছি, তাদেরকে আমরা সবাই বিদায় করবো ইনশাআল্লাহ।